রাত তখন ৯টা। রাজধানীর উত্তরার ৭ নম্বর সেক্টরে মার্কেট থেকে বের হয়ে মোটরসাইকেলে করে বাড়ির দিকে যাচ্ছিলেন এক দম্পতি। হঠাৎই কিশোর গ্যাংয়ের খপ্পরে পড়েন তারা। এ সময় ওই ব্যক্তিকে রামদা দিয়ে কোপাতে আসে হামলাকারীরা। নিজের জীবন বাজি রেখে স্বামীর প্রাণ বাঁচাতে সামনে দাঁড়ান তার স্ত্রী। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় সেই ভয়াবহ মুহূর্ত। শুধু উত্তরা নয়, ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর থেকে ভেঙে পড়েছে পুরো রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা। দৌরাত্ম্য বেড়েছে কিশোর গ্যাংয়ের। চুরি ছিনতাই যেন পরিণত হয়েছে খুব স্বাভাবিক ঘটনায়। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেও বারবার বলেছেন, মানুষের নিরাপত্তা নিশ্চিত করা না গেলে কোনো কিছুই কাজে আসবে না। মবের নামে যে কোনো বিশৃঙ্খলার বিরুদ্ধেও কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে অন্তর্বর্তী সরকার। ঠিক এমন নাজুক পরিস্থিতিতে সামনে এলো উত্তরায় দম্পতির ওপর প্রকাশ্যে হামলার এই ভিডিও। ঘটনার প্রত্যক্ষদর্শীরা বলছেন, কিশোর গ্যাং চক্রটির সদস্যরা উত্তরা ৭ নম্বর সেক্টরের ভেতরে উচ্চ শব্দে মোটরসাইকেলের হর্ন বাজিয়ে দ্রুত গতিতে যাচ্ছিল। এ সময় তাদের মোটরসাইকেল একটি শিশুকে চাপা দেওয়ার চেষ্টা করে। পাশ দিয়ে যাওয়া আরেকটি মোটরসাইকেলে ভুক্তভোগী দম্পতি ঘটনার প্রতিবাদ করলে কিশোর গ্যাংয়ের সদস্যরা তাদের লোকজন ডেকে রামদা দিয়ে কোপাতে থাকে। এ সময় ভুক্তভোগী নারীর চিৎকারে জড়ো হন লোকজন। এক পর্যায়ে স্থানীয়রা কিশোর গ্যাংয়ের ২ সদস্যকে ধরে পিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমান।